প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের ডিজিটাল লজিক ট্রেনার বোর্ডের সাহায্যে আমরা অল লজিক গেট এক্সপেরিমেন্ট কিভাবে করতে পারি সেটা সম্বন্ধে দেখানো। তো আসুন আমরা ধীরে ধীরে দেখি যে প্রত্যেকটা গেট কিভাবে এই ট্রেনার কিটের সাহায্যে আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি। তো আমাদের এটা হচ্ছে এই আমাদের সার্কিটের ডিজাইন। এই ডিজাইনটা মূলত দেখেন 2Dতে এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন। এই ডিজাইনটা আমরা পিসিবি, এটা হচ্ছে স্কিমেটিক, এই যে স্কিমেটিক থেকে আমরা এই পিসিবিতে কনভার্ট করেছি। এই যে তো এটা 3D ভিউটা হচ্ছে এটা, এই যে এটা 3D ভিউটা হচ্ছে এই যে এইটার আবার আমরা বাস্তব রূপ আমাদের ফিজিক্যালি আমরা এটা তৈরি করেছি। এই যে এটা আমার নিজেরই ডিজাইন করা, আর এটার সাহায্যে আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই ডিজিটাল লজিক ট্রেনার কিট, এখন ট্রেনার বোর্ড। তো এটার সাহায্যে আমরা সকল ধরনের গেট, যেমন দেখতে পাচ্ছেন অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর, এক্সনর, এই 7টা গেট আমরা এখানে একই সাথে একই বোর্ডে এক্সপেরিমেন্ট করতে পারবো। তো কিভাবে এটা ব্যবহার করতে হয় এটা আমরা দেখি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখাবো, আপনার সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আগের ভার্সন। এটার সাহায্যে কিভাবে কাজ করে সেটাও আমাদের স্টুডেন্টরা জানে, এবং আমি এটার সাহায্যেও দেখাবো। তবে আজকে বেশিরভাগ চেষ্টা করব আমি এটার সাহায্যে দেখানোর জন্য। এটা আপডেট ভার্সন। তো এটাতে সুবিধা হচ্ছে আমাদের আগেরটাতে 7 সেগমেন্ট ডিসপ্লে দুটো মাত্র আছে, অর্থাৎ 2টা বিটকে দেখা যায়, হয় 0 নয় 1। আর এখানে এবার আমরা 8টা বিট 7 সেগমেন্ট ডিসপ্লের সাহায্যে করেছি। এতে সুবিধা হচ্ছে আমার একই সাথে আমি ইচ্ছা করলে 8টা আউটপুট দেখতে পারবো। এবং আগে যখন বেশিরভাগ আপনারা দেখতে পাবেন, বেশিরভাগ কি 99% সময় এরকম পাওয়া যায় যে এই এলইডির সাহায্যে আউটপুটগুলোকে ইন্ডিকেট করা হয় 0 আর 1, জ্বললে 1, না জ্বললে 0 এরকমের হয়। কিন্তু এই বোর্ডের সাহায্যে আমরা আউটপুটগুলো সরাসরি 0 এবং 1 কিভাবে আউটপুট হয় ট্রুথ টেবিল অনুসারে সেটা সরাসরি দেখতে পারবো আউটপুটে। আর এখানে এই যে আমাদের ইনপুটের জন্য, এই যে এগুলো হচ্ছে ইনপুটের জন্য ইনপুট সুইচ, মানে 0 আর 1 হিসাবে এই ইনপুট সুইচগুলো ব্যবহার করব। যেমন এখানে দেখেন এই তীর চিহ্নের উপরের দিকে, অর্থাৎ এই সুইচগুলো যদি উপরের দিকে থাকে তখন সে আউটপুট, এই যে এই আউটপুট প্রান্তগুলো থেকে এই সুইচ এখান থেকে 0 বের হবে, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ বের হবে। এবং নিচের দিকে থাকলে অর্থাৎ 1 বের হবে। তার মানে 1 মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, অর্থাৎ এখানে সর্বোচ্চ একবার নেগেটিভ আর পজিটিভ, এটা হচ্ছে 5 ভোল্ট, অর্থাৎ সাপ্লাই, মেইন সাপ্লাইটাই দিব 5 ভোল্ট। তো এইভাবে আমরা এটার সাহায্যে কাজ করব। এবার আমি পাওয়ার সংযোগ করি। এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার সকেট, ডিসি সকেট। এই যে ডিসি সকেটে আমরা জ্যাকটা দিলাম, পাওয়ার চলে আসছে। এটার সাহায্যে অন অফ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 7 সেগমেন্টগুলো চালু হয়ে গেছে। এই যে ইচ্ছা করলে আমরা এটাতে সাহায্যে বন্ধ করে রাখতে পারি। আবার ইচ্ছা করলে এই যে আউটপুটগুলো এখানেও আমরা এই যে ব্যবহার করতে পারি ইচ্ছা করলে। এখানে মেল ফিমেল ব্যবস্থা আছে। তো এটাতেও আমাদের এরকম এই 4টা মেল ফিমেলের বিট, 4টা বিট হচ্ছে ফিমেল আর 4টা মেলের জন্য রাখছি। তো আমরা এগুলো আপাতত এই 4টা দিয়ে দেখাচ্ছি। তো এই সার্কিটের প্রথম কাজ, আমি এগুলো সব ওপেন করে দেব, সবগুলো কেবল। দেখেন আমরা এখন এটার এই সার্কিটের আমরা সুইচ অন অফ করলে মনে হয় পাওয়ার চলে আসছে, কিন্তু এখানে ডিসপ্লের সার্কিটটাতে পাওয়ার চলে আসছে। এই ডিসপ্লেগুলো দেখেন সব শুরুতে 0 0 কেবল বিট, অর্থাৎ ডাটা যখন পাবে তখন 1 হবে, আবার ডাটা যখন পাবে না তখন 0 থাকবে। আর ডিজিটালি আমরা দেখতে পারবো যে আমাদের এই লজিক গেটগুলোর সাহায্যে যে আউটপুট হয় 0 আর 1, আমরা যে ট্রুথ টেবিলের মাধ্যমে বলি যে আউটপুট 1 1 = 1 বা 0 0 = 1, সেই সরাসরি 1 আর 0 আমরা এখানে দেখতে পারবো। তো যেই বিটটা আমরা ব্যবহার করব, যেই পিনগুলো, সেই পিনগুলো হচ্ছে সেই বিটের রেফারেন্স। অর্থাৎ এটা যদি আমি ব্যবহার করি তাহলে এই বিটের কী ডিসপ্লেতে চেঞ্জ হয় সেটা আমরা কাউন্ট করব বা দেখব। আর এটা যেটা পিন ব্যবহার করব যে আইসির জন্য, সেটা সেই আইসির আউটপুট আমরা এটা থেকে কাউন্ট করব। পাশেগুলো জ্বললে বা নিভে থাকলেও, মানে জ্বলে থাকলেও আমাদের সেগুলোর দিকে নজর দেব না। তো
এখন আমরা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য সবার আগে সবসময় অনেকগুলো কেবল আমাদের কাছে থাকতে পারে, সেই যতগুলো কেবলই থাকুক না কেন আমরা চেষ্টা করব তার মধ্যে থেকে খুঁজে এই লাল আর কালো, এই লালটা ব্যবহার করব পজিটিভ ভোল্টেজের জন্য সব সময়। হ্যাঁ, সব সময় পজিটিভ ভোল্টেজের জন্য লালটা ব্যবহার করার চেষ্টা করব 99.99% সময়, আর নেগেটিভের জন্য কালোটা। যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে সেটা তখন আপনাকে সচেতন থাকতে হবে যে আপনি কোন কালার কিসে ব্যবহার করতেছেন। তবে এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট যে আমরা লালটাকে সবসময় পজিটিভ ধরি। যেমন আপনারা ইলেকট্রিসিটিতে যদি দেখেন টেস্টার যেই লাইনটাতে জ্বলে সেটা সবসময় ফেজ বলে, তাই সেই ফেজে টেস্টার জ্বলে, অর্থাৎ সেটা কিন্তু লাল ব্যবহার করা হয়। যেটাতে টেস্টার জ্বলে সেই লাইনটা ব্যবহার করা হয় লাল তার দিয়ে। অর্থাৎ এটা একটা সচেতনতা যে এটাতে বোঝা যায় যে এটা হচ্ছে ফেজ। আবার ডিসির ক্ষেত্রে লালটা ব্যবহার করা হয় পজিটিভের জন্য, কালোটা নেগেটিভের জন্য। এই জিনিসগুলা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এইভাবেই চেষ্টা করবেন আপনারা কাজ করার জন্য। আসুন আমরা কাজটা শুরু করি। দেখেন, এই ট্রেনার কিট ব্যবহার করার জন্য যদি আমার দেখানো যে স্টেপগুলো এগুলো যদি আপনারা মানেন তাহলে আপনাদের কোনো রকমের ভুল হবে না। একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে বা প্র্যাকটিক্যাল করতে গেলে আপনাদের সবচেয়ে সহজে যেভাবে করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা পজিটিভ সাপ্লাইটা এটা নিলাম, নেওয়ার পরে এই পজিটিভটা আমরা এই আইসিগুলোর ভালো করে দেখেন, এই যে এই আইসিগুলোর এখানে একটা সিম্বল আছে, এই যে সিম্বলেও কাটা অংশ আছে, এখানেও এই আইসির মধ্যেও কাটা আছে। দেখেন আইসিতেও এই যে এক ধরনের কাটা কাটা অংশ আছে, স্লাইস বলি আমরা এটাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্লাইস অংশ। আবার এটাতেও দেখা যায়, এই যেখানে দেখা যায় এই যে এই চিহ্নটা সবসময় আপনারা এইভাবে মনে করবেন যে আপনি এখানে আছেন, এরকম মনে করবেন করে সবসময় ডান পাশটা হবে আপনার 1 নাম্বার পিন। সবসময় এটা ডান পাশটাই হবে 1 নাম্বার পিন। তো এইভাবে আপনি যেখানেই থাকেন না কেন সবসময় এই কাটা অর্থাৎ স্লাইস অংশটা ডান দিকটা আপনার 1 নাম্বার পিন ধরবেন। তারপরে 1 2 3 4 5 6 7, এই পাশে হচ্ছে 8 9 10 11 12 13 14 নাম্বার পিন, অর্থাৎ 1-এর বিপরীতে হচ্ছে 14, আবার ওদিকে 7-এর বিপরীতে 8, এইরকমভাবে। অর্থাৎ পিন যতগুলোই থাকুক না কেন অর্থাৎ শুরুটার থেকে এইভাবে ঘুরতে হবে সবসময়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন আপনাদের সার্কিটে ব্লক ডায়াগ্রাম সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে। আইসির ব্লক ডায়াগ্রাম আগে জানতে হবে, তারপরে খাতায় আঁকতে হবে। আঁকার পর আইসির ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আপনার যে চাহিদা, যদি ধরেন আমি দেখাচ্ছি এখানে, এই যে এটার মধ্যেই সিম্বল দেয়া আছে, এই দেখেন এখানে লেখা আছে এই যে ভিসিসি তাহলে কত নাম্বার পিনে আছে এই চিহ্ন অনুযায়ী এটা যদি 1 নাম্বার পিন হয় তাহলে এভাবে করে এই যে 7 নাম্বার পিন হচ্ছে আমার গ্রাউন্ড। দেখেন 1 2 3 4 5 6 7, তাহলে এই জিনিসটা আপনাকে অবশ্যই মানতে হবে। যদি এর অন্যথা করেন তাহলে আইসি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এই আইসিতে 5 ভোল্টের বেশি দেওয়া যায় না, বেশি দেওয়া যায় কিন্তু সেটা আমরা 6 ভোল্ট দেওয়া যায়, দেবো না। আমরা 5 ভোল্টটাকেই সবসময় প্রেফার করব, 5 ভোল্টে কাজ করে। তাহলে এটা এই ভিসিসি 14 নম্বর পিনে আর গ্রাউন্ড 7 নম্বর পিনে, এই কাজটা সবার আগে করতে হবে। তাহলে আমরা ভিসিসিটা 14 নম্বর পিন খুঁজে বের করি। দেখেন এই যে 14 নম্বর পিন হচ্ছে এটা যদি আমার 1 হয় 1 2 3 4 7 4 5 6 7, এই 7 8 9 10 11 12 13 14, এই যে 14 নম্বর পিন। তাহলে আমরা এই 14 নম্বর পিনে প্রথমে এই সাপ্লাইটা দেব। এবার নেগেটিভ, এই যে গ্রাউন্ডটাকে এখানে নেগেটিভ, তারপরে 7 নম্বর পিন খুঁজে বের করে এই যে দেখেন আমার এই ইন্ডিকেটরটা হচ্ছে যে আপনি যে সাপ্লাইটা দিচ্ছেন এই সাপ্লাইটা সঠিকভাবে আছে কিনা, এটা পোলারিটি ঠিক আছে কিনা। যদি উল্টা দেন তাহলে এই লাইটটা জ্বলবে না। তাহলে এটা একটা প্রোটেকশন সিস্টেম করে রাখছি যে আপনি দেখতে পারবেন যে ডিসি পোলারিটি ওকে ইফ এলইডি ইজ অন। তাহলে এটা যদি জ্বলে তার মানে আপনি যে সাপ্লাইটা দিচ্ছেন সেটা সঠিক আছে। এরপরে আপনি এই যে সুইচটা এটা অন করে দিবেন। অন করে দিলে এটা যদি একটা আইসিতে যদি আপনি ঠিকঠাক মতো ভোল্টেজ দিতে পারেন তার মানে প্রত্যেকটা আইসিতে ইন্ডিভিজুয়াল আর ভোল্টেজ দেওয়ার প্রয়োজন নেই, এই সুইচের মাধ্যমে সবগুলো আইসি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা আপাতত একটু বন্ধ করে রাখি, কাজ করার পরে আবার অন করব। তো আমার এই পোলারিটি সাপ্লাইটা দেওয়া একদম পারফেক্ট আছে। তো এখন হচ্ছে নেক্সট কাজ করার জন্য আমাদের আইসি আগে বাছাই করতে হবে যে আমি কোন আইসি নিয়ে কাজ করব, অর্থাৎ কোন গেট নিয়ে কাজ করব। যদি আমরা প্রথমে অ্যান্ড গেট নিয়ে কাজ করি, দেখেন অ্যান্ড গেটের এখানে বলা হয়েছে এই আইসি এখানে যে অ্যান্ড গেট, তারপরে অর্থাৎ এই যে নাম্বারগুলো দেয়া আছে এই যে
74LS08। এই 08 হচ্ছে এন গেটের আইসি, এই যে লেখা আছে পাশাপাশি, এই যে এন গেট, তারপরে হচ্ছে এই ন্যান গেট, তারপরে অর গেট, আর হচ্ছে এক্সঅর। এই 4টা আইসির পিন কনফিগারেশন কিন্তু সেম। অর্থাৎ এখানে দেখলে দেখা যায় যে A1 B1 Y1, A1 B1 Y1, তাহলে A1 আর B1, এ বিকে আমরা কি করি, এ আর বি হচ্ছে আমাদের এ বি আমরা সবসময় ইনপুট, এটা হচ্ছে ইনপুটের জন্য ব্যবহার করি, আর ওয়াইটাকে সবসময় আউটপুটের জন্য ব্যবহার করি, ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এই সূত্র ধরেই তাহলে একটা হচ্ছে 1 এই দুটো 1 1 মানে হচ্ছে এরা 1 নম্বর ব্লক। একটা আইসির ভিতরে মূলত ব্লক থাকে, এই ধরনের আইসিগুলোতে ব্লক আছে 4টা, যেমন এই আইসিতে 4টা ব্লক। কীভাবে বুঝবেন দেখেন, A1 B1 Y1 এই 3টা পিন মিলে একটা ব্লক, A2 B2 Y2 এই 3টা পিন মিলে একটা ব্লক, আবার Y3 এই যে A3 B3 Y3 এই 3টা পিন মিলে একটা ব্লক, আবার A4 B4 Y4 এই 3টা পিন মিলে একটা ব্লক। অর্থাৎ এই আইসির মধ্যে 4টা ব্লক আছে। তাহলে এই নাম্বার যে দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী কোথায় কোথায় সেই আইসিগুলো আছে, এই একটা এই 4টা আইসিতে কিন্তু 4টা করে ব্লক আছে এবং তাদের পিন কনফিগারেশন সেম। অর্থাৎ প্রত্যেকটাই আউটপুট ওই একই প্রান্ত থেকে, ইনপুট ওই একই প্রান্ত থেকে, ভোল্টেজ কনফিগারেশন একই জায়গায়। এরপরে দেখেন একটু এলোমেলো আছে এখানে 3টা আইসিতে, যেমন এটা হচ্ছে নট গেট, নট গেটের নাম্বার কত 74LS04, এই 04 কোনটা, এই আইসিটা। তাই এই আইসিটাতে এর কনফিগারেশন দেওয়া আছে A1 Y1, তার মানে A1 1 নম্বর পিনে যদি এটা হয় তাহলে 1 নম্বর পিনে ইনপুট, 2 নম্বর পিন আউটপুট, ওয়াই যেহেতু। আবার দেখেন A2 Y2, অর্থাৎ তাহলে 2 নম্বর পিন, 3 নম্বর পিন আমার ইনপুট, 4 নম্বর পিন আউটপুট, অর্থাৎ 1 2 3 4। আবার 5 নম্বর পিন ইনপুট, A3 Y3 হচ্ছে 6 নম্বর পিন। তাহলে এইখানে 3টা ব্লক আছে, তাহলে এখানে 3টা, আর এপাশে আছে 3টা, 6টা গেট এখানে বিদ্যমান এই একটা আইসিতে। এই জন্য এই আইসিটার ডায়াগ্রামটা এখানে আলাদা করা। তারপরে এই আইসির ক্ষেত্রেও একটু আলাদা আছে, দেখেন এই আইসিটার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটার মধ্যে Y1 A1 B1, দেখেন অন্যগুলোতে কি আছে A1 B1 Y1, তার মানে এইটার Y1 আউটপুটটা হচ্ছে 3 নম্বর পিনে, কিন্তু এই যে আইসিটা নরগেট, এটা 74LS02, এই আইসিটা এখানে দেওয়া আছে, এই আইসিটার হচ্ছে 1 নম্বর পিনে আউটপুট, 2 নম্বর পিনে ইনপুট, 3 নম্বর পিনে ইনপুট, অর্থাৎ 2টা ইনপুট কিন্তু আউটপুট একটা, সেটা কোথায় প্রথমেই 1 নম্বর পিনে আউটপুটটা আছে। তো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কোম্পানি তৈরি করে দিছে। আপনি যদি একটা শিখে সবগুলোই ব্যবহার করতে চান তাহলে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিনিস নষ্ট হবে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই ব্লক ডায়াগ্রাম খুব গুরুত্বপূর্ণ, এই ওয়াই এ বি এইসব শব্দের অর্থগুলো খুব গুরুত্বপূর্ণ। ওয়াইয়ের সাথে 1 আছে, এ এর সাথে 1 আছে, বির সাথে 1 আছে, তার মানে এটা 1 নম্বর ব্লক। আবার দেখেন Y2 A2 B2, তার মানে 2 নম্বর ব্লক, অর্থাৎ এরা একটা পরিবার, এটা একটা পরিবার। এখানে আপনি যদি এখানে ইনপুট দেন, এ বিতে ইনপুট, A1 B1 ইনপুট দেন, আপনি Y2 থেকে আউটপুট কোনো দিন পাবেন না, আপনার আউটপুট নিতে হবে Y1 থেকে। তো এই যে ব্যাপারটা, এই যে একটা ব্লকের কাজ, যেমন আমরা এখানে দেখাই, এক্সাম্পল, এটা যদি আমার অ্যান্ড গেট হয় তাহলে এটা যদি লেখা থাকে A1 B1, এখানে লেখা যদি থাকে Y1, তার মানে এটা হচ্ছে একটা ব্লক। এখন আপনি যদি এখানে কোনো কারণে এই দুটোতে ইনপুট দিলেন, এই সুইচের ইনপুট দিলেন, কিন্তু আউটপুট নিয়ে আপনি এখান থেকে ক্যাবেল নিয়ে Y2 থেকে আউটপুট দেন, তাহলে এই আইসির এই আউটপুটটা দিলেন না, তখন এটা কোনো কাজ করবে না। তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রাম আগে থেকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে অথবা খাতায় নোট থাকতে হবে। এবার আমরা কানেকশন করি। এবার আমরা অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট একই সাথে করব। অর্থাৎ এই দুইটা ইনপুট, এখান থেকে দুইটা এ এবং বি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই দুইটা ইনপুটই আমাদের এই একটা অ্যান্ড গেটে দিব, একটা ন্যান্ড গেটে দেব। তাতে সুবিধা হবে কি, আমরা একই সাথে ট্রুথ টেবিল অনুযায়ী অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল অনুযায়ী যে আউটপুট হয় এবং ন্যান্ড গেটে তার বিপরীত হয়, সেটা সরাসরি ওখানে দেখতে পারবো। তাহলে আমরা আগে অ্যান্ড গেটের বায়াসিংটা করি। মেইন পাওয়ার বায়াসিং করা হয়ে গেছে এবং ইনপুটের সুইচ ইনপুট বায়াসিংটা করব। ইনপুট হচ্ছে 1 2 ইনপুট, 1 2 এ বি, অর্থাৎ 1 নম্বর পিন 2 নম্বর পিন ইনপুট। তাহলে 1 নম্বর পিন 2 নম্বর পিন আমি ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি একটা দিলাম এই এতে, আর একটা বানাইলাম এ বি দিলাম।
এবার আউটপুটটা এখান থেকে 3 নাম্বার পিন আউটপুট নিলাম, 3 নাম্বার পিন আউটপুট নিয়ে এই যে সুইচটা এটা আমি এন্ড গেটের, এই যে এটা এখনও কাজ করে নাই, আইসি অ্যাক্টিভ হয় নাই, 0-0-তে সে 1 দেখাচ্ছে, সরি 1-1-এ এখন পর্যন্ত আইসি পাওয়ার দেয় নেই, অ্যাবনর্মাল কাজ করতেছে। এবার আমরা করব কি, দুইটা ইনপুট নিব ন্যান্ড গেটের জন্য। তাহলে ন্যান্ড গেটের জন্য দুটো ইনপুট যদি নেই, ন্যান্ড গেট আইসি হচ্ছে এটা, তাহলে ন্যান্ড গেটেরও কি 1-2 ইনপুট, 1 আর 2 ইনপুট নিলাম। এখন দেবো কোথায়, আমি ইচ্ছে করলে আলাদা সুইচ ব্যবহার করতে পারি, কিন্তু করব না। আমি কি করব, একই সুইচ ব্যবহার করব, এটার এ এটার বি। তাহলে কি হবে, দুইটাই যখন 0-0 থাকবে এটাতেও 0-0 থাকবে, এখানেও দেখা যাবে একই সাথে কি পরিবর্তন হয়। এই আউটপুট নিলাম, এটা থেকে এটা দেব 3 নম্বর পিন আউটপুট, বাস। এইবার আমি পাওয়ার দিই, দেখেন কি হয়। অনেক সময় আমাদের এই কেবলগুলো খারাপ থাকে, দেখেন এটা 0-0-তে ন্যান্ড গেটে, এই যে ন্যান্ড গেট আইসির আউটপুট 1 হওয়ার কথা, কিন্তু সেটাতেও 0-0, কিন্তু এই দুইটাতে আমরা যখন অ্যান্ড গেটে 1-1 করতেছি তখন এটা 1 হচ্ছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। এই চেঞ্জ নেওয়ার কারণ হচ্ছে এই ক্যাবেল, অনেক সময় এই ক্যাবেল খারাপ থাকে। দেখেন আমরা এটা 0-0 করি, 0-0 অবস্থায় এটা 1 হওয়ার কথা, তাহলে এটা আসলে এই ক্যাবেলের সমস্যা হইতে পারে। দেখি আমরা একটু ক্যাবেলটা পরিবর্তন করি। এই 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 ক্যাবেলগুলো আসলে সত্যিকার অর্থে অনেক বেশি ভালো না, এই যে দেখেন, তার মানে কি এটা ক্যাবেলটা খারাপ, আমরা ক্যাবেলটাকে সাথে সাথে নষ্ট করব। এই ক্যাবেলটা একদম নষ্ট করে দিলাম। এবার 0-0-তে ন্যান্ড গেটে 1, এবার ট্রুথ টেবিল অনুযায়ী যদি আমরা ট্রুথ টেবিলটা একটু দেখি ছোটো করে, দেখেন এই যে আমাদের এই যে ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিল অনুযায়ী আমরা এখন ইনপুটটাকে চেঞ্জ করে দেখব। দেখেন প্রথমে আমরা 0-0 রাখবো, এই যে উপরের দিকে যদি সুইচ থাকে তাহলে মানে কি এই একই বিন্দু থেকে এখন বেরোচ্ছে 0-0, অর্থাৎ দেখেন এই একই সাথে এই দুইটা আইসিতে কি 0-0 পাচ্ছে। তা সেই ক্ষেত্রে আউটপুটের কি পরিবর্তন, অ্যান্ড গেটের আমরা ডিসপ্লে হচ্ছে এটা, অ্যান্ড গেটের ডিসপ্লে আমরা নিতেছি এই যে এটা। তাহলে এটা যদি আমার এগুলো না, এটা যদি আমরা অ্যান্ড গেটের হয় তাহলে সেই ক্ষেত্রে দেখেন আউটপুটে 0 পাচ্ছি, একদম ডিজিটাল দেখা যাচ্ছে যে আমার আউটপুটে আসলে কি দেখায় 0, এই যে 0। সেই ক্ষেত্রে ন্যান্ড গেটে তাহলে কি হয়, তার বিপরীত, এই যে 1। ট্রুথ টেবিল অনুযায়ী দেখেন মিলছে কিনা। তারপরে আবার কি এই কন্ডিশনে, অর্থাৎ এ, আমি এটাকে এ রাখলাম, এটাকে বি বললাম, তাহলে বি আমি কি করব, 1 করব, 1 মানে এইদিকে, তাহলে বি 1 করে দিলাম। দেখেন তাতে কি পরিবর্তন হয়, অ্যান্ড গেটে 0, অ্যান্ড গেটে 0, এবার ন্যান্ড গেটে 1, এখনও 1। এবার এই পজিশনটাতে যাব, এই পজিশনে আছে কি এ 1 করে দেব আর বি 0 করে দেব, দুটাকে 0 করে নিলাম। এবার এ 1 করে দিলাম, দেখেন তাতেও কি কন্ডিশন, অ্যান্ড গেট 0, ন্যান্ড গেট 1, মিলে গেছে। এবার দুইটাই 1-1 হবে, অর্থাৎ A1 B1, 1 হচ্ছে এই দিকে। দেখেন দুইটাই যখন 1-1 হয় তখন অ্যান্ড গেট 1 হচ্ছে, অ্যান্ড গেট 1 হচ্ছে, অ্যান্ড গেট 1 হচ্ছে। আবার ন্যান্ড গেট কী হয়ে গেল, এই যে আউটপুট 0। দেখেন এই হচ্ছে মূলত আমার এই ট্রেনার কিটের বৈশিষ্ট্য, যে আপনারা ইনপুটের সাপেক্ষে সরাসরি এখানে 0 আর 1 দেখতে পাবেন। এখন যদি চান যে না আমার এই ডিসপ্লে, বেশিরভাগ ট্রেনার কিটের মধ্যেই এই জিনিসটা থাকে না, এটা সম্পূর্ণ আমার নিজের একটা ইনোভেশন, আমি এটা নিজে ক্রিয়েট করছি। এই যে সার্কিটটা, এটা শুধু এখানে এইভাবে না, দেখেন পিছনটা দেখেন, এই যে এটার মধ্যে যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আমার নিজের হাতে অ্যাসেম্বল করা। এই জিনিস এই ডিজাইনটা কিন্তু বাজারের না, এটা আমার নিজের ডিজাইন করা, নিজেই এরকমভাবে করা যে একবার 0 আর একবার 1 আসবে, অন্য কোনো অক্ষর এখানে আসবেই না, অন্য কোনো নাম্বার এখানে আসবে না, এটা কেবল 0 আর 1ই আসবে। তো এই দেখেন এখন এখানে এই যে অ্যান্ড গেট 1-1-এ অ্যান্ড গেট এটা অ্যাক্টিভ হয়েছে, এটা এখন 0 পাশেরটা। যদি আমি এটাকে কোনো কারণে 0-0 করে দিলাম তাহলে দেখেন ন্যান্ড গেটটা আমার 1 অ্যাক্টিভ হয়েছে, এই অ্যান্ড গেট 0। তো এটার থেকে আমি মনে করি যে 1000 গুণ ভালো হচ্ছে এই সেগমেন্টে দেখতে পারাটা। এটা হচ্ছে স্টুডেন্টদের একদম মানে বাস্তব একটা শিক্ষা, যে ওরা দেখতে পারে যে আমার আউটপুটগুলো আসলে যে 0 আর 1, আমরা বারবার বলি যে আউটপুট 0-1 0-1, সেটা একজন টিচারের বোঝাইতেও সুবিধা হয় এবং এটা
দেখতেও সুবিধা এবং বাচ্চারা মাথায় নিতে পারে খুব তাড়াতাড়ি। এই হচ্ছে অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট একই সাথে এক্সপেরিমেন্ট করলাম। এবার আমরা করব হচ্ছে অর গেট এবং নর গেট একই সাথে এক্সপেরিমেন্ট। আমি একটু সেট আপটা করে নেই। আমাদের এই যে এখানে যে সার্কিট ডায়াগ্রাম আছে, এই যে অর গেটেও ঠিক একই রকমের এ আর বি, মানে 1 নম্বর 2 নম্বর পিন ইনপুট আর 3 নম্বর আউটপুট। আর এখানে নর গেটের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। দেখেন অর গেটের কানেকশন হবে এক জায়গায় আর নর গেটের কানেকশন হবে আরেক জায়গায়। নর গেট হবে আবার 1 নম্বর পিন আউটপুট হবে, 2 3 ইনপুট হবে। তো আমি কানেকশনটা করতেছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন এই সার্কিটে কোনো ঝামেলা নাই। আপনারা চাইলে এই ট্রুথ টেবিলটা এখানে আঁকবেন, আর সাথে এখন যে চেঞ্জ করব আমরা অর গেটে চলে যাব। অর গেট আর নর গেটে কীভাবে যাব দেখেন, অ্যান্ড গেটের সেম, অ্যান্ড গেটে 1 2 হচ্ছে ইনপুট, 3 আউটপুট হচ্ছে সেম। অর গেটেও তো একই জিনিস। তাহলে অর গেট আসে কোথায়? পাশেরটা এআইসিটা। তাহলে এআইসিটা 1 নম্বর পিনে এখানে, 2 নম্বর এখানে, 3 নম্বর এখানে। তার মানে 1 2 ইনপুট 3 আউটপুট। তাহলে এখানেও তো ঠিক একই রকম সেট আপ আছে, 1 2 3। তার মানে তিনোটা একই সাথে। প্রথমে আমার কাজ করতে হবে আইসিটাকে বন্ধ করতে হবে। এই যে সুইচটার মাধ্যমে আইসিটা বন্ধ করে দেবো। এবার আমি এই তিনোটার লাইন একই সাথে তুললাম, তুলে জাস্ট এখানে 1 2 3 আমি সেট আপ করে দিলাম। দেখেন কোনো ঝামেলা নাই। তাই একটা স্টুডেন্ট এটা খুব সুন্দরভাবে করতে পারবে। এরপরে হচ্ছে নর গেট। এখন নর গেটের ক্ষেত্রে আপনার একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, আপনার এই ডায়াগ্রাম অনুযায়ী দেখেন, তাহলে 2 নম্বর পিন ইনপুট, 3 নম্বর আউটপুট। অর্থাৎ এখানে ছিল 1 2 ইনপুট, এখানে হচ্ছে 1 নম্বর আউটপুট। তাহলে এই 1 নম্বরটাকে আমি আগে নিলাম। নেওয়ার পরে এই যে এই আইসির 1 নম্বর কোথায় আছে? এখানে, এই যে এখানে 1 নম্বরে আমি দিলাম। এবার বলছে কি A1 B1, মানে কি Y1 আমি যদি ব্যবহার করে ফেলছি আউটপুট, তাহলে A1 B1 হচ্ছে ইনপুট দিতে হবে। ইনপুট আসে কোথায় আমার? এই যে ন্যান্ড গেটের এখানে। তো এইখান থেকে আমি জাস্ট নেব, নিয়ে ওই যে 2 আর 3 নম্বর পিনে, এই যে 2 নম্বর 3 নম্বর দেখেন এদিক থেকে। এটা আইসি, এই ডায়াগ্রামটাও যদিও আমার এদিকে করা উচিত ছিল, তাহলে একটু ভালো হতো। এটা আমি আগেই করছি। এটা যেহেতু এটা ডে বাই ডে আমি আরও ইমপ্রুভমেন্ট করতেছি সার্কিট। তো এই হচ্ছে আমাদের আইসির 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। তাহলে 2 আর 3 ইনপুটে যে দেওয়া আগের মতোই আছে। এখন শুধু আমরা আবার চেঞ্জ করব। তাহলে 0 0। এখন দেখেন এখানে কি হয়, আইসিটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এর যদি ট্রুথ টেবিল দেখি আমরা, দেখেন এখানে এই যে এই ইনপুট আমরা এখানে যদি 0 0 দিই, তাহলে অর গেটের আউটপুটে 0 0-তে 0 হয়, নর গেটে 1 হয়, আবার 1 0। যদি এই অবস্থায় থাকে B1 হয়, তখন কি হয়, অর গেটে 1 হয়, নর গেটে 0 হয়। আবার এটাতে 1 0 হইলেও অর গেটে 1 হয়, নর গেটে 0 হয়। আবার 1 1 হইলেও অর গেটে 1 হয় আর নর গেটে 0 হয়। তাহলে এই আউটপুটটা, এই ট্রুথ টেবিলটা এখানে প্রমাণ করার বিষয় যে আসলে আমরা যা বলতেছি, শিখাচ্ছি, সেটা বাস্তবে কি হয়। তাহলে দেখেন আমরা পাওয়ারটা অন করে দেব। পাওয়ারটা অন করা আছে, অন করে দিলাম। অন করার পরে এখন আমরা এটাকে ব্যবহার করব অর গেট হিসাবে, আর এটাকে ব্যবহার করব নর গেট হিসাবে। তাহলে যেহেতু দুইটা বিট আমি ব্যবহার করতেছি, তাহলে এখন 0 0 অবস্থায় দেখেন ট্রুথ টেবিল অনুযায়ী 0 0-তে অর গেটে, এই যে অর গেটে 0, নর গেটে 1, নর গেটে 1। এবার আমার কন্ডিশন B1 করে দেবো, B1 করে দিচ্ছি। দেখেন বি থেকে 1 করার সাথে সাথে অর গেটে কী চলে আসছে? 1, নর গেটে 0, ট্রুথ টেবিল মিলছে। তারপরের বার আবার এটাকে 0 করে আমি একে 1 করে দিলাম। একে 1 করার কারণেও কি, অর গেটে 1 আর নর গেটে 0। পরের বার আবার দুইটাই 1 1 করলেও অর গেটে 1, নর গেটে 0। এই হচ্ছে মূলত আমাদের ট্রুথ টেবিলের প্রমাণ। তা এইটা আমরা শিখাচ্ছি, মুখস্থ করাচ্ছি, কিন্তু বাস্তবে দেখাইতে কোথায় পারি? তো এই যে ট্রুথ টেবিল, এই যে মানে ট্রেনার কিটটা আমার তৈরি করা, এটাতে আমি সরাসরি এই 0 আর 1 আউটপুট হিসেবে দেখাইতে পারতেছি। এবং এই আইসিগুলোর এখানে একদম সুন্দরভাবে সে প্লাগ ইন প্লে করতে পারতেছে এই কানেক্টিং ওয়্যারের মাধ্যমে। তাতে স্টুডেন্টদের মেধা বিকাশ হচ্ছে, আরও ভালোভাবে কাজ করতে পারতেছে সুন্দরভাবে। এই ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে কানেকশন করতে হয় সেগুলো সম্বন্ধে জানতে পারতেছে। তো আমাদের অলরেডি 4টা গেট কিন্তু কমপ্লিট, 4টা গেট কমপ্লিট। আমরা চাইলে সবগুলো গেট অ্যাট এ টাইম আরও ক্যাবেল ব্যবহার করে, আমাদের কাছে আরও ক্যাবেল আছে, ক্যাবেল ব্যবহার করে পাশাপাশি এই দুইটা যদি ব্যবহার করি, এই দুটি অ্যান্ড গেট অর গেটের জন্য, অ্যান্ড গেট আর ন্যান্ড গেটের জন্য, এই দুইটা অর গেট আর নর গেটের জন্য, আবার এই দুইটা এক্স অর আর এক্স নরের জন্য, আবার এখান থেকে একটা ব্যবহার করে আমরা একটা নট গেট ব্যবহার করতে পারি। করে এইভাবে আমাদের একই সাথে আমরা যদি চাই যে পরীক্ষার সময় কোনো স্টুডেন্টকে এরকম চাই যে আমরা সবগুলো গেট অ্যাট এ টাইম তোমরা এখানে শো করে দেখাও, ওরা একই সাথে মানে সবগুলো 7টা
1 2, এটা হচ্ছে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট, তারপরে এক্সঅর, এক্স নর, তারপরে ন্যান্ড গেট, এই নট গেট ব্যবহার করে এখানে 7টা আউটপুট অ্যাট এ টাইম দেখাইতে পারবে। এটা একটা খুব ভালো একটা সুবিধা। তো এই ছিল আজকের মতো আমার ট্রেনিং কিটের মানে পরিচিতি বা কিভাবে কাজ করতে হয় এটা নিয়ে একটা ছোট আলোচনা। তো আশা করি এটার সাহায্যে কিভাবে ডিএলডি ল্যাবগুলো করা যায় বা সবগুলো লজিক গেটের কাজ করা যায় এটা বুঝতে পারলেন। তো সামনে আমি এটাকে আরও রিনোভেশন করতেছি, কিভাবে আরও সিম্পলিফাই করা যায় সেটার চেষ্টা চালাচ্ছি। তো আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ডিএলডি নিয়ে। তো আপনারা সবাই সাপোর্ট করবেন। এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। ধন্যবাদ সকলকে।